সাথে ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী বিকাশ পরিষদ, দিশম আদিবাসী গাঁওতা, ভারতীয় ভূমি সমাज और सुरसुपुर गाते गाँव आदिवासी गाते गाँव को और उनको होते सेठे कान नोड़े सनाम पारगाना बाबा माझी बा को और माझी बारे हन हपन को सुसरिया को सावता दरुदिया को सनाम कटेन तहेन तिया और जब डबक जोहार আপনারা ইতিপূর্বে শুনলেন যে আজকে এই যে আমাদের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ তার প্রকৃত কারণ কি এবং তার উদ্দেশ্য কি। প্রথমেই যে বিষয়টা আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে সেটা হলো এই সাঁওতাল সমাজে যারা উচ্চ শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, সেই ডাক্তার এবং প্রফেসরকে এই লাল মোড়ে এক দোকানদার কিভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে, তাদের আত্মসম্মানকে ভুলণ্ঠিত করেছে। সেই অন্যায়, সেই অবিচারের বিরুদ্ধে আজকে আমাদের এই ধিক্কার সমাবেশ এবং পথসভা। আমি এই এলাকার যারা বিশিষ্ট মানুষ রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাদের কাছে আমি এই এলাকার ইতিহাস তুলে ধরতে চাই খুব সংক্ষেপে। আমি শুনেছি আমার দাদুর কাছে যে এই লালা এলাকায়, এই কাশীপুর এলাকায় সমস্ত জাতির, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষেরা ভাই ভাই একসঙ্গে থাকে, এদের মধ্যে বিভেদ নাই। আপনারা জানেন, যারা বয়স্ক মানুষ তারা আপনারা সাক্ষী আছেন। কিন্তু কি এমন ঘটনা ঘটলো, কি এমন পরিস্থিতি হলো, আজকে আমাদের সেই ঐক্য, সেই ভাইয়ে ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আপনারা ভেঙে দিতে চাইলেন। কি অপরাধ করেছিল আমাদের ডাক্তার বাবু, কি দোষ করেছিল আমাদের প্রফেসর বাবু যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনারা দোকান থেকে বের করে দেবেন? আপনাদের এই সাহস জন্মায় কি করে? আমি এখানে বারবার এই কথাটা বলছি, আমরা কোনো ধরনের দাঙ্গা করতে, কোনো হুঁশিয়ারি দিতে আসিনি। কিন্তু আমাদের মনে যে দুঃখ লেগেছে, আমাদের যে মনে ক্ষোভ লেগেছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে ঘটবেই। আমরা জানি, একটু আগে বললেন যিনি আমাদের অনুষ্ঠান পরিচালনা করছিলেন, যে এই এলাকার পরিবর্তন ঘটে গেছে। যে ঐক্যের সম্প্রীতি ছিল, সেই ঐক্যের সম্প্রীতিকে কিছু দালালেরা, কিছু আমাদের এই এলাকার সমাজ বিরোধীরা এটাকে নষ্ট করতে চাইছে। আপনারা যারা রয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন এলাকার মানুষ, যারা আদিবাসী নন, তারা বলুন না, এটাকে আপনারা সমর্থন করবেন? কখনোই সমর্থন করা উচিত নয়। কারণ যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যারা চায় সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, তারা কোনোদিন চাইবে না। আমার প্রশ্ন এখানে জাগে, এই যে কয়েকজন মুষ্টিমেয় যারা দুষ্কৃতী বলবো আমি তাদেরকে, নাহলে তাদের এই ক্ষমতা হতো না, এই যে যারা দুষ্কৃতী, তারা বারবার এখানে এরকম ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা ঘটিয়েছে আমাদের বললেন ইতিপূর্বে, যে এখানে আমাদের দরিদ্র নিরীহ আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা যখন এখানে সবজি নিয়ে আসে, তখন সেই সবজির যে ন্যায্য দাম, তার চেয়ে অনেক কম দাম দিয়ে তাদের কাছ থেকে জোর করে কিনে নেয়। এছাড়াও যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার থেকে এই কথাটা পরিষ্কার হবে, যারা যুক্ত ছিলেন এই দুষ্কৃতীরা, তারা শুনে রাখুন যে আদিবাসী মানুষদেরকে ওই আগের মতো তাদেরকে ভুলিয়ে দেওয়া, তাদেরকে এই মাঝি বটে কিছুই বলতে লাগবে, এই ধারণার পরিবর্তন চাই। আজকে আদিবাসীরা সজাগ, এবং এই সভা থেকে এই কথাটা বারবার বলে যাচ্ছি, যারা যুক্ত রয়েছেন এই দুষ্কৃতিমূলক ব্যক্তিরা, তারা অবিলম্বে যদি আমাদের এই সমাজের কাছে ক্ষমা না চান, তাহলে ভবিষ্যতে আপনারা অনেক বড় বিপদের সম্মুখীন হবেন। আমরা বলেছি, যখন এই বিষয়টা বারবার আলোচনা হয়েছে, এই বিষয়টা যখন সমাজ মাধ্যমে ছড়িয়ে গেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, শুধুমাত্র কাশীপুর নয়, শুধুমাত্র পুরুলিয়া জেলা নয়, আজ ঝাড়গ্রাম থেকে, আজ পশ্চিম মেদিনীপুর থেকে, আজ বাঁকুড়া থেকে লোকেরা বলছে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা, চলো আমাদেরকে ডাকো, আমরা যাবো। আপনারা জানেন নিশ্চয়ই 1855 সালে যে হুল হয়েছিল, সেই হুলে 40,000 বেশি কিন্তু সাঁওতালরা আত্মবলিদান করেছিল। ইতিহাস পড়বেন, ভিনসেন্ট স্মিথের লেখা বইটা, সেখানে বলেছে সমগ্র ভারতবর্ষের মানে স্বাধীনতার ইতিহাসে যতজন মানুষ মারা গেছে, তার চেয়ে বেশি মারা গেছে একটা মাত্র সংগ্রামে, সেটা হচ্ছে হুলে। সেই সিধু কানুর বংশধর আমরা।
আপনারা আমাদের ডাক্তারকে অত্যাচার করবেন, অপমান করবেন, ঘাড় ধরে দোকান থেকে বের করে দেবেন, আর আদিবাসী সমাজের মানুষরা চুপ করে থাকবে, এটা একদম ভাববেন না। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আজকে রোদের মধ্যে এসছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, কিন্তু এই সমস্যার সমাধান করার দায়িত্ব আপনাদেরও। মনে রাখবেন, এই সমস্যা যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে প্রশাসন ও সমানভাবে দায়ী থাকবে। তারই সঙ্গে আমি কথাটা বলে আই, আজকে যে দুষ্কৃতীদের বারবার হতো তাদের পিছনে কাদের মতো আছে আমি জানি না, যাদের মদতে হচ্ছে আজকের এই এলাকার মুসলিমেও কিছু, সবাই নয়, সবাই অনেক ভালো লোক। এখানে আমার দাদা আছে, কাকা আছে, মামা আছে, অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু যারা দুষ্কৃতী, যারা ভাবছেন আমাদের পিছনে ব্যাকআপ আছে, আমাদের পিছনে পার্টি আছে, কোনো পার্টি বাঁচাতে পারবে না। যদি এই সমস্যাটা আবার হয়, কোনো পার্টি বাঁচাতে পারবে না, একটা পার্টি হোক। মনে রাখবেন এই কথাটা, এই দাদাগিরি বন্ধ করুন। আমরা সবাই ভাই ভাই বারবার বলছি, সুতরাং আমাদের সেই সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা করবেন না। আর মাঝিরা কিছু জানে না, কি করে নিবে, এই কথাটা কানে শোনা হয়েছে, এই কথা দ্বিতীয়বার যেন আমরা না শুনি। মনে রাখবেন, এই এলাকায় আমাদের আদিবাসী মানুষের সংখ্যা তুলনা করে দেখবেন, এই কাশীপুর বিধানসভার রাজনৈতিক ভাগ্য আমরা নির্ধারণ করি, কে এমএলএ হবে তার ভাগ্য আমরা নির্ধারণ করি। আজকে এই যে এখানে বলে যাদের দোতলা তিনতলা বাড়ি, যারা দোকানদার, অনেক ভালো দোকানদার আছেন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন না, আপনাদের এই যে ব্যবসা, এই ব্যবসায় সবচেয়ে বেশি গ্রাহক কারা, কারা সবচেয়ে বেশি কেনে? আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা। সুতরাং তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদেরকে আপন করে নিন। মনে রাখবেন, সাঁওতাল এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা চিরকাল সাম্যবাদের নীতিতে বিশ্বাসী। আমরা শুনেছি ওই যে ইউটিউবে বেরোচ্ছে, যখন পরের দিন এখানে একটা জমায়েত হলো, হতেই পারে গণতান্ত্রিক দেশ, সবার জমায়েত করার অধিকার আছে, সবার দাবি করার অধিকার আছে, কিন্তু ভিডিওতে আমরা দেখলাম কি বলা হলো, মদ খেয়ে এসে ওরা এখানে অশালীন ব্যবহার করেছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আজকে ডাক্তার লোককে আপনার এখানে আপনার অশালীন ব্যবহার করছে, মাস্টার অশালীন ব্যবহার করছে, এই মিথ্যে দোষারোপ একদম করবেন না, এটা আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি। এই একই সমস্যা হয়েছিল এই মানবাজারে সুরজিৎদার কাছে, তখন আমরা বলেছিলাম ক্ষমা চান, নাহলে আমরা যত জনগণ আছি না, একটা করে যদি ইট নিয়ে যায় না, আপনার বাড়িটাই থাকবে না, একটা করে যদি ইট নিয়ে যায়। সেই একই কথা এখানে আমি বলবো, আসুন সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকি। কিন্তু এ আদিবাসী, এ সাঁওতাল, সুতরাং মাঝিরা কি করে লিবে, ওদের দেখে নিব, এই ধরনের কথাবার্তা দ্বিতীয়বার যদি কানে এসেছে, মনে রাখবেন এটা আমার সুপরামর্শ, সেদিন কিন্তু ইট গুনে খুঁজে পাবেন না। আর বিশ্বকটের নেহর জুহার, যাহা লেখাকে নুঙ্কা আনার সিরজাহা, আদি আদি সারাওয়াতে কো জুহার, যে তিন নুঙ্কা সিতুং রে হবে সেটা কেনাবে, হাপেন দিরে নুঙ্কা যাহাকে ঘটন ঘটা আ, সঙ্গে সঙ্গে প্রতিবাদ না লাগতি মিনা, প্রতিরোধ না লাগতি মিনা, তি মিনা তো নাই কেনা, আরো সাই সাই বন হিজুয়া। শেষে আমি এই কথা বলি শেষ করব, অনুরোধ রইল প্রশাসন, আপনারা দেখছেন, আপনারা শুনছেন, আপনারা রেকর্ডিং করছেন, আমি জানি আপনাদের হাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। তাই এই আইন শৃঙ্খলাকে রক্ষা করুন, দোষীরা যারা রয়েছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আর আমরা অত কঠোর নির্দয় নই যে আমাদের সঙ্গে যদি অ্যাপোলজি করা হতো আমাদের কাছে, আমরা তাদেরকে মেরে তাড়িয়ে দিতাম, এরকম ব্যাপার নয়। সাঁওতালরা চিরকাল উদার দিন। আপনারা যদি আপনি এসে ক্ষমা চাইতেন, বলতেন যে দাদা বাবা ভুল হয়ে গেছে, আমরা কিছু বলতাম না, কিন্তু আপনারা তারপরেও পদক্ষেপ নিচ্ছেন। মিথ্যে যদি কেস পড়েছে না ওই থানায়, ওই কোথায় মহিলার সঙ্গে মানে অশালীন ব্যবহার করেছে, তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। চেষ্টা করুন সোজাভাবে, সহজভাবে ঐক্যের বন্ধন গড়ে উঠুক, আমাদের মধ্যে মিল থাকুক, এটা আমরা বারবার চাইবো এই সভা থেকে। কিন্তু গরমিল করার চেষ্টা করলে, আমি আরেকবার বলছি, এই কাশীপুর এলাকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মানদণ্ডের বিচারে আদিবাসীরা অনেক উদার, অনেক বড় সংখ্যাধিক্য। সুতরাং এই বিষয়টা আপনারা কানে বুঝে নিন। আর সামান করে নিয়ে কাছাকাছি মুছে দা নোয়া ঝুমিক কে আবো দাঁড়ে সেদাই খন আবো যাই পিলচু হকন কানাবন আবো দো মিক দেবন তাড়ামা
ᱢᱤᱫ ᱛᱮᱵᱚᱱ ᱞᱟᱦᱟᱜᱼᱟ ᱟᱨ ᱞᱟᱹᱠᱛᱤ ᱯᱟᱲᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱢᱤᱫ ᱛᱮᱵᱚᱱ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭᱟ ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟ ᱢᱮᱱ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱟᱨ ᱢᱤᱫ ᱦᱩᱞᱥᱟᱹᱭ ᱡᱚᱦᱟᱨ ᱵᱟᱲᱟ ᱠᱟᱛᱮ ᱱᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱷᱟ